আজকে ঢাকাতে যে ভূমিকম্প হয়েছে, সে ভূমিকম্পে দেখা যাচ্ছে বায়তুল মোকাররমের যে ওয়াল, বাইরে দক্ষিণ গেটের যে ওয়াল আছে, সেই ওয়াল কিন্তু ভেঙে পড়ে আছে নিচের দিকে। এখান থেকে পড়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এই নিচে পড়েছিল। আর মানুষজন কিন্তু এখন আসা যাওয়া করতেছে। এই বায়তুল মোকাররমের যে দক্ষিণ গেটের যে অবস্থা, এই এখানে ফাটল ধরেছে। এই যে ওয়ালের উপরে দেখা যাচ্ছে যে এখানে ফাটল আছে। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা যে কত কিছু পারে, যে আমরা জানি পৃথিবী কিন্তু পানির উপরে ভাসে, আর পানি কিন্তু বাতাসের উপরে ভাসে। এ কথাটা সত্য। এই যে দেখেন এখানে এই যে ওয়ালের অংশগুলো পড়ে আছে, বায়তুল মোকাররমের যে ভেঙে যেখানে গিয়েছে। আমরা নামাজ পড়ার আগে দেখেছি, পরে দেখলাম যে আসার সময় আমরা ভিডিওটি করলাম যে বায়তুল মোকাররমের যে এই ওয়াল এখান থেকে কিন্তু ফাটা আছে। তাসবিহগুলি করার জন্যই আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুক বানিয়েছেন। এই জন্য এই ক্ষেত্রে যদি আমরা ভুল করি, সেই দিন আল্লাহ পাক জিজ্ঞেস করবেন সপ্ত ভূমিকম্প। কোরআন ও হাদিসে কিন্তু ভূমিকম্পের কথা বারবার বলা হয়েছে। আপনারা দেখবেন কোরআন ও হাদিসের আলোকে কি বলা হয়েছে। তো আমরা যখনই এই পৃথিবীতে এরকমে পাপাচার বেশি বেড়ে যায়, তখনই কিন্তু এরকমে ভূমিকম্প হয়ে থাকে, আমরা শুনেছি কোরআন ও হাদিসের আলোকে। আজকে দেখেন মুসলমানের সন্তানরা কিন্তু ইহুদি খ্রিস্টান বেদিনের পোশাক পরিচ্ছদ তারা গ্রহণ করেছে, কিন্তু আল্লাহ রসুলের আদর্শ কোথাও কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা ভূমিকম্পের পরপরই বায়তুল মোকাররমে অবস্থান করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ভূমিকম্পের দিন কিন্তু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু ইতিহাস আলাইহি হয়ে থাকবে। ঢাকার ওয়া শহরে নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা অনেক বিল্ডিং ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা আমরা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু তো ওয়া আজকে মান আলোচনা করব ইউদ্লিল ফালা হাদিয়া লাহু যে ভূমিকম্পের উপর। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها। যে মহান রব্বুল আলামিন আজকের এই বরকতময় দিন, জুমার দিনে জুমার সালাত আদায়ের জন্য আল্লাহর ঘরে মসজিদে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা অন্তর থেকে শুকর আদায় তেলাওয়াত করেছি। আপনাদের খুব পরিচিত এই সূরা, মাগরিবের সালাতে বিভিন্ন সময়ে এই সূরাগুলি তেলাওয়াত হয়। সূরা জিলজাল আপনাদের পরিচিত না? এই সূরাটা ইযা জুলজিলাতিল আরদু, এটা শুনেন নাই আপনারা? অসংখ্যবার শুনেছেন। সূরা জিলজাল প্রায়ই তেলাওয়াত করা হয়।